হ্যালো অডিয়েন্স, দিস ইজ মি আকাশ। আজকে আমরা যেটা শিখবো একটা এসপ্রেসো মানে তৈরি করার জন্য আমাদের ফার্স্ট অফ অল যেটা লাগে সেটা হচ্ছে কফি বিনস। তো আমরা কফি বিনসটা লাগবে। কফি মেশিনের সেট আপ করতে হলে প্রথমে যখন ইনটেক কফিটা খুলবো তখন এটা পরিমাণ, কোয়ান্টিটি এবং হচ্ছে কী পরিমাণ গুঁড়ার সাইজ এবং কতটুকু লিকুইড পড়তেছে এটা নিয়ে আমাদের ইনশিওর হতে হবে। সো আজকে আমরা দেখাবো কীভাবে একটা কফি মেশিনের সেট আপ করতে হয়। আজকে আমরা ট্রাই করতেছি নর্থ টেন্টের বেস্ট এভার বিনস, যেটা হচ্ছে এসপ্রেসো রোস্ট। হ্যাঁ, এসপ্রেসো রোস্ট, হ্যাঁ। তো আমরা শুরু করবো। সিগারটা দাও তো। আমরা হচ্ছে এসপ্রেসো রোস্টার কফি বিনসটা দিচ্ছি। কি মধুর ঘ্রাণ। ওকে, সো আমরা এখন শিখবো স্টেপ বাই স্টেপ কীভাবে একটা এসপ্রেসো বের করতে হয় এবং এটা ক্যালিব্রেশন করে ঠিক রাখার ওয়েটা কী। সো এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের যে জিনিসটা হাতে নিয়েছি সেটা হচ্ছে পটার ফিল্টার। আমরা সবাই জানি পটার ফিল্টারটা অবশ্যই গরম এবং শুকনো হইতে হবে। এই জন্য আমি একটু হালকা হিট দিয়ে নিলাম। যদি এটা গ্রুপ হেডের সাথে অ্যাডজাস্ট করা থাকলে হিট থাকে, তারপর আমরা এনাফ হিট রাখবো এবং এটা অবশ্যই ড্রাই রাখতে হবে। শুকনো না হলে এই পটার ফিল্টারটা কোনোভাবে এসপ্রেসোর যে গুঁড়াটা বের হবে, কফি বিনসের গুঁড়াটা, এটা লেগে যাবে। এখন এটা শুকনা থাকলে এটা যদি আমি এখানে বিনটা নেই তাহলে লাগবে না। তো আমরা আগে প্রথমে যেটা করব সেটা হচ্ছে আমার গ্রাইন্ড সাইজটা সেট আপ করা। আমি আগে প্রথমে দেখবো আমার যে গ্রাইন্ড সাইজটা আছে। একটু কাইন্ডলি সামনে আসবেন, আর সামনে আসেন, জাস্ট গুঁড়াটা দেখাতে চাচ্ছি। যে গুঁড়াটা আছে এটা অ্যাকচুয়ালি ফাইন, এক্সট্রা ফাইন মনে হচ্ছে আমার কাছে। তো আমি এটাকে জাস্ট একটু কমাই নিব। ওকে, সো কমাইলাম। এটা ভিডিওতে আমি আপনাদেরকে দেখাই দিব। আই থিঙ্ক ইটস গুড, এনাফ গুড। এই সাইজটা আমরা করে নিব। সো একজন বারিস্তার প্রথম কাজ হচ্ছে কফির সাইজটা, কফি বিনসের যে সাইজটা সেটা কতটুকু সে গুঁড়ো করবে সেটা মেজারমেন্ট করে নিতে হবে। আমরা মেজারমেন্ট করে নিয়েছি। এটা একটু কাইন্ডলি ক্লিন করতে হবে আমাদেরকে, কারণ আমরা সব সময় যে কাজটা করব সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবো। এখানে দুইটা বিষয় খেয়াল রাখবো। পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদের ইমানের অঙ্গ, এবং যেখানে মানুষ পরিষ্কার থাকে সেখানে তার স্বাস্থ্যগত সচেতনতা এবং স্বাস্থ্যগত ক্ষতি হওয়ার সম্ভাবনা কম থাকে। তো আমরা স্বাস্থ্যের দিকে চিন্তা করেও এটা করতে পারি। আর যেহেতু আমরা সবাই মুসলিম, আমাদের উচিত পবিত্রতাটা রক্ষা করা। সো আমি প্রথমে ওয়েট স্কেলটা অন করলাম। দেখা যাচ্ছে কি ওয়েট স্কেলটা? দরকার পড়লে আরেকটু সামনে জুম করে চলে আসেন। যদি আপনি হচ্ছে এই ফুটাকে কী করা আছে, এমএল করা আছে, একটু কাইন্ডলি সামনে আসলে দেখবেন এখানে জিমেল মানে গ্রাম করা যায়, এটাকে আউন্স করা যায়। আমরা জানি এক আউন্স সমান 30 ml। সো আমরা এটাকে এমএল করে এটাকে ওয়েট করব, মানে কি মেপে নিব। এটাকে 0 করে দিলাম, মানে এখানে এটা ওয়েট লেস হয়ে গেছে। আমি কফির গুঁড়োটা আমার কিন্তু 9, আমরা জানি সিঙ্গেল শটের জন্য বাংলাদেশের সচরাচর 7 থেকে 9 গ্রাম নেয়। আমরা সিঙ্গেল শট পটার ফিল্টার দিয়ে ট্রাই করব অ্যাকচুয়ালি 7 থেকে 9 গ্রাম কফি বিনস আসতেছে কি না সেটা আমরা আগে মেজারমেন্ট করে নিব। ওকে, আই থিঙ্ক 7 থেকে 9 গ্রামের মধ্যেই থাকবে। আমি এটাকে ওয়েট করে নিচ্ছি। আবার একটু কেয়ারফুল করবেন যাতে এসপ্রেসোটা না পড়ে। দেখেন কত আসছে, 13.4 ml। তার মানে অনেক বেশি আছে, রাইট? আমরা এটা শুকনো একটা চামচ দিয়ে কালেক্ট করব। এটাকে 9 গ্রামই রাখবো। বিপ্লব ভাই, আমরা এটাকে 9 গ্রাম রাখবো। 7 থেকে 9 গ্রাম কফি বিনস দরকার, আমরা 9 গ্রাম করে নিলাম। ওকে, 9 গ্রাম হয়ে গেছে। সাপোজ এখানে 9 গ্রাম আসছে। ওকে, আমরা 9 গ্রাম নিয়ে নিয়েছি। এটাকে ডিস্ট্রিবিউটর দিয়ে সুন্দর করে, এবং আমরা যেহেতু নিজেরা ইউজ করতেছি সবার প্রত্যেকে গ্লাস পরা উচিত। বাট এটা যেহেতু আমি ফর টেস্টিংয়ের জন্য খাবো, এই জন্য আমারটা আমি আর কি গ্লাভস পরে নিই না। বাট আই এম সরি ফর দ্যাট, কিন্তু আমারও গ্লাভস পরা উচিত হাইজিন মেনটেন করতে হলো। কারণ কিছুক্ষণ আগেই আমি বলেছি যে স্বাস্থ্যগত দিক চিন্তা করলে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আমরা ডিস্ট্রিবিউটর করে নিয়েছি। সিঙ্গেল দিয়ে আমি দেখাচ্ছি। এটা হচ্ছে ট্যাম্প। এটাকে একটা নির্দিষ্ট চাপ দিতে হয়, 14 থেকে ম্যাক্সিমাম 18 কেজি। 14 থেকে 18 কেজির মধ্যে চাপটা দিতে হবে, এবং আশেপাশে কোনো গুঁড়ো থাকলে সেটাকে এয়ার পাম্প দিয়ে সরাই দিব। কারণ হচ্ছে এই পুরো অংশটা পরে লেগে যাবে। তানবীর, তো আমরা এখানে ফ্লাশ করে নিব। ফার্স্ট অফ অল এখানে নিচে যে স্কিম শাওয়ার থাকে অবশ্যই সেটা পরিষ্কার রাখতে হবে। এটা কিন্তু আমাদের প্রথমেই পরিষ্কার করা ছিল, বাট ইনশিওরের জন্য আমি আবার দেখাচ্ছি। এই যে দেখছেন, পরিষ্কার করে নিলে আপনারা পারফেক্টলি বুঝতে পারবেন যে এটা আসলে
এখন পানিটা দিয়ে এটা স্কিম শাওয়ারটা পরিষ্কার হয়ে গেছে। এখন আমি একটা এসপ্রেসো শট দেবো। অ্যাকচুয়ালি যে আমার এসপ্রেসোটা নতুন না হয়েছে, এটাকে অ্যাকচুয়ালি হয়েছে কি না আমি এটা বুঝবো কীভাবে, রাইট? এটার জন্য আমি ওয়েট স্কেল নেবো একটা, আবার জিরো করবো। আমি এখন একটা শর্ট গ্লাস দিয়ে এটাকে মেজারমেন্টও করবো, টাইমটাও দেখবো। সো লেটস গো। এটা পড়বে গিয়ে ম্যাক্সিমাম 40 থেকে 45 সেকেন্ডের মধ্যে গিয়ে। এটা পড়বে 40 ক্রস করে গিয়ে। ওকে, এটা বের হয়েছে হচ্ছে 17 থেকে 18 ml এবং এটা বের হয়েছে প্রায় 42 সেকেন্ডে। দ্যাটস মিনস এই শটটা অনেক লেটার ভার্সন। এটার রিজন কি সেটা আমরা আগে এক্সপ্লোর করতে চাই। এটার রিজন দুইটা। এক হচ্ছে কফির গুঁড়ো যেটা, সেটা মাত্রাতিরিক্ত ফাইন হয়ে গেছে এবং এটার যে আমার পরিমাণটা ছিল 7 থেকে 9 গ্রাম, সেই 9 গ্রাম নেওয়ার কারণেই এটা ঠিক আছে। বাট আমরা এখানে দেখেন গুঁড়োটা কেমন গাদা গাদা হয়ে গেছে, মানে অত্যাধিক ফাইন হয়ে গেছে। এটাকে আরেকটু ক্রস করে নিতে হবে। হ্যাঁ, নতুন মেশিন, নতুন সেট আপ, আমরা আবার এটাকে ফাইন থেকে ক্রস করে নিব। তার মানে আমার ওয়েটটা এখানে কি করতে হবে, কম বেশি করতে হবে এখন। রাইট, এখন কমাইতে হবে। জি জি, কারণ অনেক বেশি পড়তেছিল না তখন। জি জি, মানে আমরা 7 থেকে 7.5 রাখবো। ওইটা কমাবো এই তো। হ্যাঁ, মানে 7.5 রাখতে চাচ্ছি। 7.5 রেখে আমরা দেখবো অ্যাকচুয়ালি এটা কি মানে ইয়াতে আসে কিনা। আমরা কিন্তু জিরোতে মানে যে সেট আপ সেটাই রাখছি, শুধুমাত্র পরিমাণটা কমাই নিলাম, মানে সাইন্স কমাইছি। বাট আমরা কিন্তু এখান থেকে আবার ঠিকই থাকবে, দেখা হচ্ছে আমি। এখন মাপলে বোঝা যাবে যে এটা কতটুকু আসতেছে। তো আমরা এটাই করতেছি। হ্যাঁ, আমরা 7 থেকে না, হ্যাঁ ওটা ক্লিন করতে পারি আমরা। ও আচ্ছা, ওয়েট লেস করা হয় নাই, যার জন্য এটা কতটুকু বোঝা যাচ্ছিল না, রাইট? তো আমরা এটাকে বোঝার জন্য আবার দরকার পড়লে এটাকে ওকে জিরো করে। হ্যালো স্যার, জিরো করে দিচ্ছি কি প্লিজ। হ্যাঁ, মেনু উপরে আছে, একটু কাইন্ডলি আমি হেল্প করছি। আমরা আবারও 9 গ্রামে নিব অ্যাজ ইউজুয়াল। Sure, sir. Okay. For having here, take away. Okay, please have your seat. We serve you just 5 to 10 minutes maximum. Yeah, you can. পরে করতে পারেন, কোনো সমস্যা নেই, চাইলে এখন করতে পারেন। আমি দিচ্ছি, তাহলে বসুন স্যার প্লিজ। দুইটা, একটা ব্লুইশন আর একটা হচ্ছে ওকে, ঠিক আছে। আমরা এটাকে আবার সেম ওয়েতে করবো কি, আই থিঙ্ক এসপ্রেসোর যে গুঁড়াটা এটাকে আরেকটু বাড়ায় নিতে হবে। আমাদের এটা অনেক ফাইন মনে হচ্ছে। আমরা এটা দেখবো, যদি এইবার শর্ট ঠিক আসে তাহলে বুঝবো যে পরিমাণ ঠিক আছে, আর না হলে আমাদের কোয়ান্টিটিটা বাড়ায় নিলেই এসপ্রেসো শট পারফেক্ট চলে আসবে। ওকে, দ্যাটস গুড, লুকিং গুড। সো আমরা দেখবো এটা যদি কত 21, দ্যাটস মিন 21 মানে 21 থেকে 29 সেকেন্ডের মধ্যে শটটা স্ট্রাইক করে, তাহলে বুঝবে যে ইটস ওকে। গুড, পারফেক্ট শট। আমরা এইখানে আমার মিটারটা উল্টা দেখালো, আমার এইখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, দ্যাটস মিন 30 ml আছে, একটু কাইন্ডলি যদি দেখান ফোকাসটা, 30 ml আছে বিদায়, হ্যাঁ একদম ক্রেমা সহ 30 ml আসছে। দ্যাট মিনস শটটা পারফেক্ট অ্যান্ড এনাফ পারফেক্ট। ওকে, সো আমরা এখন এইভাবেই বুঝবো যে একটা এসপ্রেসো শটের কী সমস্যা হলে কী করতে হবে। আমরা যেটা করেছি কোয়ান্টিটিটা কমাই নিয়েছি, বাট এখানে কিন্তু আমার গ্রাইন্ড সাইজটা ফাইন করাতে এইটা কমাইতে হয়েছে, ডিসপ্লের যে সাইজটা আর টাইমিংটা এটা কমাইতে হয়েছে। এখন এটা যদি আমি ক্রস করতাম তাহলে এটা কিন্তু আবার বাড়াইতে হইতো। কেন? কারণ মোটা দানা পড়লে এখানে একটু বাড়াই নিতে হবে। ওকে, এখন আমরা ফাইন্ড আউট করতে পারছি যে অ্যাকচুয়ালি
কফি মেশিনে যে গ্রাইন্ডার সাইজটা এবং কফি মেশিন যে আউটপুট যেটা বের হবে গুঁড়াটা সেটা কতটুকু নিলে একটা পারফেক্ট শট আসবে। এখন থেকে আশা করি প্রত্যেকটা শট 30 ml পর্যন্ত হবে। ওকে, থ্যাংক ইউ সবাইকে। এরকম আরও ইম্পর্টেন্ট অন্য কোনো ভিডিও নিয়ে আমরা নেক্সট কোনো ভিডিওতে আসবো ইনশাআল্লাহ।